সম্ভাবনাময় হয়ে প্রস্ফুটিত হওয়ার কথা ছিল, আসলে সেটা আমরা লক্ষ্য করছি না। তো এবং এর জন্য কিছু বিশেষ কিছু কারণও তিনি উল্লেখ করেছেন, যেটা আন্তর্জাতিক সনদের কথা উল্লেখ করেছেন, রপ্তানি প্রসেসিং এর পরিপূর্ণ ব্যবস্থাপনার কথা উল্লেখ করেছেন, এবং ব্যবসায়ীর মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসার কথা, মনিটরিং এর কথা উল্লেখ করেছেন। আপনি এ ব্যাপারে কি বললেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে ধন্যবাদ, এবং আপনাদের কাছে ধন্যবাদ আবারও জানাচ্ছি যে আপনারা এই খুব সুন্দর এবং সময়োপযোগী একটা টপিকস নিয়ে এখানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আসলে ঈদ কাল বাদ পরশু, এখন আমরা এখনও চামড়া শিল্প নিয়ে কথা বলছি। এগুলো আরও অনেক আগে আসলে কথা বলা উচিত ছিল, হয়তো কথা থেকে যেসব সার সংক্ষেপ আসতো এটা নিয়ে জাতি হয়তো কিছুটা হলেও লাভবান হতে পারত। তারপরে ওর দেরিতে হলেও আপনারা যেটা করছেন এটা অনেক ভালো একটা জিনিস, উদ্যোগ। অনেকেই তো এটা করেন নাই। এটা আমাদের সাংবাদিক সমাজ সকল সেই ব্যাপারে একটু নড়ে চড়ে বসা উচিত ছিল। দেখেন, আমরা যখন 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, আমরা সর্বশেষ অবস্থানে, তখনও চামড়ার দাম অনেক বেশি ছিল। আমরা আমাদের মনে আছে, প্রতিটা চামড়া আমরা 3000, 3500, 4000 টাকা পর্যন্ত আমরা দিয়ে দিতাম মাদ্রাসায়। আর এই টাকাগুলো কিন্তু চামড়ার টাকা কেউ বাসায় রাখে না বা বাড়িতে রাখে না, তারা মাদ্রাসায় দিয়ে দেয়, মনে করে যে এইটা মাদ্রাসার জন্য। মাদ্রাসার আর বিক্রি করে এই টাকাটা যা পায় তারা তাদের কাজে ব্যয় করে, বা তাদের মাদ্রাসার ছাত্রদের জন্য বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য সেটা ব্যয় করে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওইটাই। পরবর্তীতে সেটা বিভিন্নভাবে দিনের পর দিন সেটা কমতে কমতে এখন একটা শেষ পর্যায়ে মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে এই শিল্পটা। এটাকে আর এইভাবে রাখা চলবে না। কিছুদিন আগে আমাদের এই সিলেটেরই কৃতি সন্তান, আমাদের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী, উনি বলেছেন যে সরকারি দাম উনি আর বাড়িয়ে দিয়েছেন কিছুটা, অল্প একটু, এবং বলেছেন যে সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেব বলেছেন যে উনি বলেছেন যে দিবেন, লবণ দেওয়া হবে ওনাদের পক্ষ থেকে সম্ভবত। এবং আমি দুদিন আগে ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে ওই ব্যাপার নিয়ে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি, কারণ আমাদের বিভিন্ন প্রতিনিধিরা, এই যে মাদ্রাসার প্রতিনিধিরা আমার সাথে কথা বলেছেন, যার জন্য আমি সপ্রণোদিত ওনার সাথে কথা বললেন যে উনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট লাগলো সেটা দিবেন, তারপরে ওনারা যাতে কালেকশন করেন। তো এরপরে যদিও ওনারা ঘোষণা দিয়েছেন, আমার বিশ্বাস তারপরেও তারা দেশের স্বার্থে সেটা করবেন, যতটুকু সম্ভব এটা করবেন। সমস্যাটা হচ্ছে এইটা যে এই শিল্পটাকে কেন দিন দিন মরে যাচ্ছে, এটাই মূল প্রশ্ন। কারণটা আসলে ফাইন্ড আউট করাটা খুবই কঠিন কাজ। ব্যবসায়ী নেতা, উনি ব্যবসা ভালো বুঝেন বলেছেন উনি, কিন্তু মূলত এখানে একটা সিন্ডিকেট জড়িত। হয়তো এই চামড়াগুলো পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে কোনো না কোনো দেশে, এটা যাতে এখান থেকে দাম হোক না, কম দামে নিয়ে তারা দিয়ে দিবে। বিভিন্ন রিপোর্ট থেকে উঠে আসছে যে আমাদের দেশের চামড়াগুলো বহির্বিশ্বের পাশে দেশগুলোতে যাচ্ছে, এবং তারা কিন্তু ওই আন্তর্জাতিক সনদ মেনটেন করে আমাদের চামড়াগুলোই অনেক দ্বিগুণ তিনগুণ মূল্যে বিক্রি করছে। আর 2 নম্বর হচ্ছে যেটা, যে আমরা যেটা করতে পারি নাই, এই যে LWG যেটা বলছে, যে একটা রিকগনাইজড বডি, যেটা বিশ্ব ওয়ার্ল্ড রিকগনাইজড একটা বডি আছে, যে বডিরা যাদেরকে সার্টিফিকেট দেয় এরাই ইম্পোর্ট করতে পারে বা এক্সপোর্ট করতে পারে, এগুলা নিয়ে কাজ করতে পারে, অত আদারওয়াইজ ইন্টারন্যাশনালি সেটা রিকগনাইজড হবে না। এই সার্টিফিকেট না আসায় আমাদের চামড়া শিল্পের সাথে যারা জড়িত আছে তারা হয়তো এখানে আগ্রহী না, যে এটা নিয়ে তো আমাদের লাভ নাই, আমরা তো এটা এক্সপোর্ট করতে পারবো না, বা আমরা কিছু তৈরি করে দিতে পারবো না, বা এটা কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারবো না। এটার জন্য তারা নিরুৎসাহিত হতে থাকতে পারেন সম্ভবত। মাননীয় সংসদ সদস্য, এই চামড়াটা মানে এই সনদটা আমাদের পেতে বা গ্রহণ করতে যে প্রস্তুতি নেওয়ার দরকার, এই প্রস্তুতি নিতে আমাদের অন্তরায় কোথায়? এটা বেসিক্যালি আমি আসলে এই ব্যাপারে আমি অবগত না। তো আমার দৃঢ় বিশ্বাস এটা উদ্যোগের অভাব ছিল, এইটার জন্য আন্তরিকতার অভাব ছিল, বা ইগনোরেন্সের সমস্যা ছিল, যেটার জন্য এটা হয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার এইসব শিল্প প্রতিষ্ঠানে অত্যন্ত আগ্রহী। সবসময় বিএনপি সরকার শিল্পবান্ধব সরকার, শিল্পায়নকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। যেভাবে আমাদের শিল্পমন্ত্রী দিন বলেছেন যে এটাকে নিয়ে উনি কাজ করছেন, ভবিষ্যতে যাতে এটার একটা নিশ্চয়তার স্বরূপ যেটা করবেন সেটা। তো আমার দৃঢ় বিশ্বাস আগামীতে এই সরকার এইসব ব্যাপারে পদক্ষেপ নিয়ে, বা আমরা নিজেরা সংসদেও কথা বলতে পারি। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন উনি এখানে সিলেট 5-এর, আমরা কথা বলতে পারি, সংসদেও কথা বলতে পারি, এই শিল্পটাকে বাঁচানোর জন্য 32-70 একটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন। এই শিল্পটাকে বাঁচানো, এটার সাথে আমাদের মাদ্রাসার ভাগ্য জড়িত রয়েছে, এখানে আমাদের জনগণের একটা স্বার্থর ব্যাপার আছে, প্লাস আমাদের জাতীয় ব্যাপার শিল্পের, যেটা বললেন যে
বৈদেশিক মুদ্রা 140 বিলিয়ন আপনি যেটা বললেন, যদি এটা ঠিক হয়ে থাকে 140 বিলিয়ন অনেক টাকা। এখন যখনই এটাকে আরও বেশি সময় উপযোগী করা হবে, 140 থেকে এটা 240 বিলিয়নে চলে যাবে। এটা করা সম্ভব, ইটস কোয়াইট পসিবল। যার জন্য এটা আমরা করতে পারি এবং আমরা এটা করব। তো এইবার অন্তত আমরা, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের মাদ্রাসার যেসব দায়িত্বশীল যারা আছেন বা আমাদের হুজুরবৃন্দ যারা আছেন বা মাদ্রাসার ছাত্ররা আছেন, তারা দেশের কথা চিন্তা করে এইবার অন্তত তারা, আমার বিশ্বাস তারা এগিয়ে আসবেন। এবং যেহেতু সিটি কর্পোরেশন বলেছেন যে বিনামূল্যে ওনারা লবণ সরবরাহ করবেন, মেডিসিন সরবরাহ করবেন, এবং ডিসি সাহেব বলেছেন যে যেখানে টাকার প্রয়োজন ওনারা টাকাও দিতে রাজি আছেন, কোনো না কোনো ওয়েতে বের করবেন। তো আমার দৃঢ় বিশ্বাস এটা জেলা প্রশাসকের সাথে প্রয়োজনে আমরা কথা বলবো কালকেও আবার, যাতে উনি এটার তাদের সাথে একটু যোগাযোগ বসে এটার একটা সমাধান করে এই চামড়াগুলো নেওয়ার ব্যবস্থা করেন। এটা আমরা করতে পারি। তবে এটা তো দীর্ঘমেয়াদী সমাধান না, এটা তো একটা তাৎক্ষণিক সমাধান। আমরা চাই দীর্ঘমেয়াদী সমাধান। এখানে আমরা আরেকটা ব্যাপার আসলে মানে উল্লেখ করতে চাই যে যেখানে এদেশের মাদ্রাসা শিক্ষক বা ধরে একটা ফ্রিতে আমাদের একটা সেবা দিয়ে আসছিলেন, তাদের হয়তো একটা স্বার্থ ছিল যে তারা গরিব দুস্থ বাচ্চাদের এই এটা থেকে আহরিত টাকা তারা ওদের পেছনে ব্যয় করছেন। এটাও আবার সরকার হোক, যে কোনো যে সরকার হোক, তার পেছনে, কারণ জনগণগুলো তো সরকারেরই, মানে কিন্তু তারা ওদের সেবা করেছেন। তো এই বছর যে তারা মানে অনেকেই বলছেন যে চামড়া নেবেন না, মানে আগের মতো তাদের সেই রকম আগ্রহটা নাই। এখন এটাকে যদি মুখ ফিরিয়ে নেন আলেম সমাজ, তাদের সিদ্ধান্ত আমরা জানি না, যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কি সরকারের এরকম প্রস্তুতি আছে যে নিজেদের লোকবল দিয়ে মানে এই কাজটা সম্ভব? না, এটা ধরেন সিটি কর্পোরেশন তো তার সিটি কর্পোরেশনের এলাকা দেখবে, বাইরের যে প্রশাসনের যে প্রস্তুতি যতটুকু জানি আমি, যে এইভাবে না, আমরা আশা করি যে তারা সেটা মুখ ফিরিয়ে নেবেন না, ওনারা সেটা করবেন। কিন্তু আমার সেটা প্রশ্ন হচ্ছে এটা তো এই সময়টা তো পরিপূর্ণ সমাধান হতে পারে না। এটা আমাদের পরিপূর্ণ সমাধান চাই, শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, শিল্পটার প্রপারলি এক্সপেন্সটা আমরা পেতে চাই, আমাদের মাদ্রাসা শিক্ষক বা মাদ্রাসার যারা আছেন জড়িত তারা পেতে চায়, বা যারা এইটার চামড়া যাদের আছে তারাও এই জিনিসটার প্রপারলি এটা ইউটিলাইজ চান। যেখানে আগের সময় যেখানে চামড়া নেওয়ার জন্য আগের দিন থেকে বুক করে রাখতো, যেমন চামড়াটা দিতে হবে, টাকা যাদের মেটার মানি, হোয়াট এভার মানি দে ওয়ান্ট টু ডু, মানে আপনি দিতে পারেন, মানে দিতে তারা রাজি ছিল। কেন এখন ফ্রিতেও চামড়া নেয় না? এটা তো একটা ব্যাপার আছে না? এটা নিয়ে জনগণও শঙ্কিত। আমার মনে হয় এটা নিয়ে কাজ করা উচিত, এবং সরকারের উচ্চ পর্যায়ে মহলে আমরা সেটা কথা বলবো, যাতে এটা নিয়ে কাজ করে অন্তত আগামীতে একটা প্রপার একটা গাইডলাইন তৈরি করা, যে গাইডলাইনের মাধ্যমে এই শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমার বিশ্বাস এটা হবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এবার আমরা আমাদের আরেকজন সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব মুফতি আবুল হাসান সাহেবের কাছে আসছে। এই যে সৃষ্ট চামড়া নিয়ে যে সৃষ্ট সংকট তৈরি হলো, এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য অনেকটা আমাদেরকে একটি সম্ভাবনার আশ্বাস দিয়েছেন যে ওনারা গুরুত্ব সহকারে দেখবেন। আপনার পক্ষ থেকে কি এই শিল্পটাকে বাঁচানোর জন্য, আমরা আমাদের পাট শিল্প ছিল, এটা হারিয়ে গেছে, আমাদের সার শিল্প ছিল, সেটা হারিয়ে গেছে, আমাদের কাগজ শিল্প ছিল, সেটাও হারিয়ে গেছে, এখন এরকম করে যদি আমাদের চামড়া শিল্প একসময় হারিয়ে যায়, এই শিল্পটাকে বাঁচানোর জন্য আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ আপনাদেরকে। সময় মতো আপনারা এই বিষয় সম্পর্কে আলোচনার জন্য এই প্রেক্ষাপট তৈরি করেছেন। এই শিল্পটা আসলে রেমিটেন্স, বিদেশ থেকে যে সমস্ত টাকা রফতানির মাধ্যমে বাংলাদেশে এসে থাকে, এর মধ্যে গার্মেন্টসের পরেই চামড়া খাত বলা চলে। এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমরা দেখছি বিগত সরকারের সময়। এর আগে যে সরকার ছিল তখনও কিন্তু চামড়ার মূল্য 2,000, 3,000, 4,000 টাকা ছিল বিএনপির সময় যখন ছিল, বাস্তবতা যেটা। কিন্তু পরবর্তী যে বিএনপি পরবর্তী যে সরকার আসছিল, সেই সরকারের সময় দাপে 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 চামড়ার মূল্য খালি নিচের দিকেই নামতে থাকে। আমরা বিশ্বের যেদিকেই তাকাই না কেন আমরা দেখতে পাই সব পণ্য দিন দিন দাম বৃদ্ধি হচ্ছে, আর শুধুমাত্র চামড়ার দামটা নিচের দিকে দাবিত হচ্ছে। আমার মনে হয় এটা কোনো সুদূর প্রসারী আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে। দ্বিতীয়ত, এটা কোনো সিন্ডিকেটের মাধ্যমে এটা হচ্ছে। এটার থেকে পরিত্রাণের ব্যবস্থা একমাত্রই আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে যদি সরকার একটা তদন্ত কমিটি করে যে কেন এটা নিচের দিকে নেমে আসে, তাহলে তার আসল রহস্যটা উদ্ঘাটন হবে। আর ভবিষ্যতে এই মার্কেটে এই চামড়ার এরকম
নিম্ন স্তরে মূল্য থাকবে না, মূল্যটা আরও সামনের দিকে অগ্রসর হবে। দ্বিতীয়ত, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যিনারা আছেন, ছাত্র সমাজ যিনারা আছেন, এনারা কিন্তু বিশেষ করে ছাত্র সমাজ, এনারা ঈদের সময় নিজ বাড়িতে না গিয়ে বিভিন্ন এলাকার থেকে চামড়াগুলো সংগ্রহ করে, তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ না, দিনের খেদমতের জন্য। কারণ এই চামড়া খাত থেকে মাদ্রাসাওয়ালারা যে পয়সা আনে, এগুলো কিন্তু তাদের কোনো বিল্ডিংকে ব্যবহার করে না, শিক্ষক মণ্ডলীর বেতনে ব্যবহার করেন। এটা কিন্তু এতিম অনাথ শিশু যারা আছে, ছাত্র যারা আছে, ছাত্রী যারা আছে, তাদের খেদমতের জন্য, তাদের বই পুস্তক, তাদের কাপড় চোপড়, তাদের চিকিৎসা, এইগুলা। আর আমরা দেখি কওমি মাদ্রাসা যেগুলো আছে, এগুলায় বেশিরভাগ অসহায় যে সমস্ত ছেলেরা আছে, যে সমস্ত মেয়েরা আছে, এদেরকে একটা সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিবেদিত প্রাণ হিসাবে তারা কাজ করে যাচ্ছে। আর এদের খেদমতের অন্যতম একটা মাধ্যম ছিল এই চামড়ার থেকে যে পয়সাগুলো আসে, কারণ এটা এতিম অনাথদের খাতে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বিগত সময় আমরা দেখলাম, জানি না এটার পিছনে এই যে ধারা যেটা আছে, এটা খেয়ে ধ্বংস করার জন্য কোনো চক্রান্ত এর পিছনে আছে কিনা। অতএব বর্তমান প্রেক্ষাপটে আমাদের তো মাননীয় শিল্পমন্ত্রী আশ্বাস দিয়েছেন চামড়ার দাম বৃদ্ধি হবে, তবে তিনি যে পর্যন্ত দিয়েছেন সময় কিন্তু এটা মানিয়ে নিতে পারে না, কারণ সব কিছুর দাম ঊর্ধ্বের দিকে, আর এটার দাম মাত্র 2 টাকা আর 3 টাকা বৃদ্ধি করে তো আসলে এটা খুব একটা হয় না, সামঞ্জস্যপূর্ণ হয় না। এজন্য আমি আশা রাখব সরকার জরুরি ভিত্তিতে একটা কমিটি করে এটাকে সিন্ডিকেট ভেঙে, এবং আন্তর্জাতিক, আরেকটা কথা আমার এই ব্যবসায়ী ভাই বলেছেন যে আন্তর্জাতিক সনদ, সরকারের জন্য এটা খুব কঠিন কিছু না। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের উচিত এই সার্টিফিকেটটা কিভাবে তারা অর্জন করতে পারে, এবং সিন্ডিকেট যে আছে এই পণ্যটা বিদেশে রপ্তানি করার যে, এটাও অবাধ করে দেওয়া, সীমিত কয়েকজনের মধ্যে রাখলে পরে আবার এটার মধ্যে আরও সিন্ডিকেট হতে পারে। এজন্য এটা উন্মুক্ত করে যদি দেওয়া হয়, তাহলে আমি আশা রাখি চামড়ার দাম এরকম থাকবে না, চামড়ার দাম আরও বৃদ্ধি পাবে, যেহেতু আন্তর্জাতিক মার্কেটে এটার দাম অনেক বেশি আছে। অতএব সরকার একটা কমিটি করে, যাতে করে এই সমস্যাগুলোর থেকে পরিত্রাণ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, ব্যবস্থা যদি নেয়, তাহলে চামড়ার দাম অবশ্য বৃদ্ধি পাবে। আমি ইতিপূর্বে সংসদে 71 বিধিতে আমি একটা নোটিশও দিয়েছিলাম যে চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে কীভাবে মুক্তি দেওয়া যায় বা পরিত্রাণ করানো যায়। এ প্রসঙ্গে আমি জাতীয় সংসদে একটা নোটিশও দিয়েছিলাম, যদিও সময় স্বল্পতার কারণে এই নোটিশটার জবাব আসে নাই, সংসদ অধিবেশন শেষ হয়ে গেছে। আমি আশাবাদী আগামী তো আবার বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। যেমন আমার মাননীয় সংসদ সদস্য সিলেট 6 উনিও আছেন, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ সংসদে দাবি উত্থাপন করব জোরালোভাবে, যাতে করে চামড়া খাতকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত সুন্দর আমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য। আমাদের মাঝে আছেন লেখক গবেষক জনাব সৈয়দ মকবুল, তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সদস্য। আমরা মোহতারামের কাছে জানতে চাই যে এই যে চামড়া শিল্প নিয়ে এই যে সৃষ্ট সংকট তৈরি হলো, এবং এখানে আলেম ওলামাদের একটা বড় ভূমিকা আছে, যেটা আমরা অতদিন আমরা খুব একটা আমরা এইভাবে দেখি নেই, যে তারা ব্যাপক হারে এই একই দিনে স্যাক্রিফাইস হওয়া প্রায় লক্ষাধিক চামড়া ওনারা কালেকশন করে ওনারা মধ্যস্বত্বভোগীদের কাছে দিতেন, মধ্যস্বত্বভোগী হয়ে ট্যানারি মালিকদের কাছে যেত, এবং এই চামড়াটা আমাদের শিল্পে পরিণত হতো। এই যে সাপোর্টটা আপনারা দিয়ে আসছিলেন, এবং ইদানিং যে আপনাদের যে অনীহা লক্ষ্য করা যাচ্ছে, এবং এর জন্য আপনারা মূল্য হ্রাসকে আপনারা মানে শনাক্ত করেছেন যে চামড়ার মূল্য কমে যাওয়ার কারণে এই অনীহা, এটা থেকে আপনাদের পরামর্শ কি, যে কি করলে বা গভর্নমেন্ট কি সহায়তা করলে আপনারা এটা থেকে বেরিয়ে আসতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু এখানে আমাদের 2 জন সম্মানিত সংসদ সদস্য আছেন, আমাদের বেফাকের সহসভাপতিও আছেন, আমি চামড়া শিল্প নিয়ে অনেক দিন থেকে কথা বলছি। আসলে প্রথমে আমরা সবাই কিন্তু একটা অনুমানের উপর কথা বলি। আমরা কেউ বলি হয়তো ষড়যন্ত্র, কেউ বলি এটা গভর্নমেন্টের ফল্ট, কেউ বলি এই সেই।
আসলে এটা একটা দীর্ঘ প্রসেসিং এর ব্যাপার। এটা 9টা পয়েন্ট যদি আমরা এখানে, আমি মাননীয় সংসদ সদস্যদের সহ পুরা, যেমন আলোচনা থেকে এসেছে, যেমন টেরারি শিল্পের অব্যবস্থাপনা, যেটা হাজারিবাগে ছিল, আন্তর্জাতিক মার্কেট এটাকে প্রতিবাদ করেছে, করার পরে 2009 এবং 8 এবং 9 বাংলাদেশ ব্যাংক 900 কোটি টাকা দিয়েছে ওই সনদের জন্য, যে সনদের কথা বলছেন আমাদের সম্মানিত ব্যবসায়ী, 900 কোটি টাকা দিয়েছে যে উনারা প্রশিক্ষণ নেবেন এবং সনদ আনবেন। টেনারি মালিকরা তারা কি করছেন, তারা ভাবছেন এই সনদ এটা খুব গুরুত্বপূর্ণ না, তারা এই টাকা নিয়ে বিদেশে গেছেন, কোনো প্রশিক্ষণ দেন নাই, প্রশিক্ষণের জায়গায় গিয়ে অ্যাটেন্ডও করেন নাই, যাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল কর্মচারী ম্যানেজার তাদেরকেও নেন নাই, মালিকরা চলে গেছেন। আপনার খবর নিলে এগুলো পেয়ে যাবেন রিপোর্টে। মালিকরা নিয়ে শপিং করে এই টাকা দিয়ে বাড়িতে ফিরে এসেছে, যার কারণে যখন গাজীপুরে গেছে 2017 সালে টেনারিটা, তখন দেখা গেছে যে ওই মানই তারা বুঝেন নাই যে মান হওয়া দরকার। এজন্য এখানে যেটা পরিবেশ বান্ধব যে চামড়া হওয়া দরকার ছিল সেটা হয় নাই, এজন্য আন্তর্জাতিক মার্কেট এটাকে ছাড় দেয় নাই। এর জন্য আমরা সরাসরি আন্তর্জাতিক মার্কেটে চামড়া বিক্রি করতে পারি না, আমরা বায়া দরে বিক্রি করতে হয়। মধ্যসত্ত্ব ভোগী তো স্বাভাবিক আমাদেরকে করবে। আমরা যে জায়গায় 3000 টাকা চামড়ার মূল্য বলছেন, এখানে একটু আগে ইমরান ভাইও বলছেন যে 3000 টাকা মূল্য ছিল চামড়ার, কিন্তু এখানে 700 টাকা মূল্য, তাও আমরা 700 টাকা তো পাই না বাজারে। এখানে মাদ্রাসাওয়ালা 300 টাকাও পায় না। আমি জগন্নাথপুরের এক মাদ্রাসার খবর নিয়েছি, গত বছর তারা 80,000 টাকার চামড়া লস করেছে, মানে টাকা লস করেছে মাদ্রাসার ফান্ড থেকে। এইভাবে লবণ দেখেন, এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে লবণ যায় নাই। আপনারা খবর নিয়ে দেখেন, ডিসি সাহেবকে আপনি বলছেন, ডিসি সাহেব উপজেলা পর্যায়ে কি লবণ পৌঁছাইছেন মাদ্রাসাগুলায়? না। 2 নম্বর হলো যেটা, যে লবণ ব্যবহার করার যে পদ্ধতি, এটাকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই। আমাদের যে চামড়া রাখার জন্য মাদ্রাসায় একটা পৃথক জায়গা দরকার, দুর্গন্ধ হয়ে যাবে, এর জন্য যদি সরকার এখানে একটা খাস জমি দিত, যে এখানে আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে একটা ট্যানারি তৈরি করেন এবং এখানে চামড়ার মধ্যে লবণ লাগানোর ব্যবস্থা করেন, সব মাদ্রাসা পৃথক ভাবে এখানে একটা সৃষ্টি করতে পারত, কিন্তু এটাও করে নাই। আমাদের স্থানীয় কোনো ব্যবসায়ীকে দিলেও পারতো এটা, যে আপনি একটা ট্যানারি তৈরি করেন, কিন্তু সিন্ডিকেটের বাইরে দেখতে পারবেন না। পরবর্তীতে এই পলিসি বাদ দিয়ে কিভাবে নতুন পলিসি দিয়ে ব্যবসাটাকে সহজলভ্য করে তোলা, এবং যারা মানে প্রিলিমিনারি থেকে টপ লেভেল পর্যন্ত যারা সবাই যাতে উপকৃত হয়, এইটুকু মেকশিওর করা। এটার জন্য সরকার, দেখেন সরকার তো মাত্র 3 মাস হয়েছে, 3 মাস 7 দিন 10 দিন হয়েছে, এখনও সরকার ভালো করে বসতেই পারেনি। তার মধ্যেও আমরা অনেক কাজগুলো করার চেষ্টা করেছি। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত নতুন নতুন ঘোষণাগুলো দিয়ে যাচ্ছেন। এটা বাংলাদেশ কিন্তু বলতে পারেন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশের যে সরকার প্রধানরা বসে 100 দিনের মধ্যে তেমন কোনো সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু আমাদের কালকে 100 দিনের মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে তার 67% অলরেডি বাস্তবায়ন হওয়ার পর। আপনি ডিসি সাহেবের সাথে যখন কথা বলবেন বা বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বলবেন, উনাদেরকে এইটা বলেন যে তিনারা যে দাম নির্ধারণ করছেন, এখনো 2 টাকা বাড়াইছেন, ওইটা যাতে কার্যকর হয়, কমপক্ষে এইটা কার্যকর হইলো, তারপরে মাদ্রাসাটা কিছু বেনিফিট পাবে। কিন্তু বাজারে দেখা যায় 200 টাকার উপরে বিক্রি হয় না, উনারা 700 টাকা। এটার ব্যাপারটা হলো, আমি মনে করি যদি সরকার গুরুত্ব সহকারে এদিকে আলোকপাত করে, তাহলে অনেকটা সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে। আর এই যে ইতিপূর্বে যেটা বলেছেন যে 100 কোটি টাকা ব্যয় করে বিদেশে তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল, ওরা প্রশিক্ষণ দিয়ে আসে নাই, এটাও কিন্তু আমি মনে করবো এটা সরকারের দুর্বলতা তখনকার সময়ের। সরকার যদি এটার পিছনে এরা কি করছে বা না করছে মনিটরিং থাকতো, তাহলে এই শিল্পটা আজকে ধ্বংসের দিকে যেত না। আর ইমরান ভাই একটা কথা বলেছেন, বর্তমান সরকারের তো মাত্র 3 মাস 10 দিন, এটা বাস্তব। কিন্তু আমি তারপরেও আশা রাখবো আমাদের বাণিজ্য মন্ত্রী অত্যন্ত চৌকস, অত্যন্ত সচেতন, অত্যন্ত দেশপ্রেমিক, আর একজন ইসলাম প্রিয় মানুষ, আর একটা উন্নয়নশীল একটা খাত, এই যে চামড়া খাত যেটা, এটাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, উনি যদি এটার ব্যাপারে আরেকটু গুরুত্ব দেন, যদিও সময় এখনো খুব বেশি নেই, মাত্র 1 দিন আছে ঈদের,
তারপরে আমি আসার আগে এটার একটা আমূল পরিবর্তন আসবে। এই মাদ্রাসার ছাত্র যারা আছে এনারা উৎসাহ উদ্দীপনার সাথে চামড়াটা সংগ্রহ করবে। আমরা জানি এই চামড়াটা সংগ্রহ যদি কোনো ব্যবসায়ী করতে যায় তাহলে হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় হবে, কিন্তু মুফত সরকার এদের মাধ্যমে বিরাট একটা রেমিটেন্সের ব্যবস্থা করে ফেলতেছে। এমত অবস্থায় সরকারের উচিত এদেরকে সহযোগিতা করা, সিন্ডিকেট যেগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং চামড়ার মূল্য এখন যে পর্যায়ে 2 টাকা 3 টাকা আমি আশা রাখবো এটাকে স্বল্প সময়ের ভিতরে আরো বৃদ্ধি করে দেওয়া, তাহলে উৎসাহ বাড়বে।